কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না, কোনখানে কোনজন সম্পদের ময়ে হত্যারাজানি হবে না। সেদিন আর নয় বেশি দূরে, সেদিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. সর্বোচ্চ শিখরে তিনি অতি মহিমায়, কাটিল তিমি রাশি যার রূপে রোহাবায়, চরিত্র মাধুরী তার অতি মনোরম, আল্লাহর পরে শ্রেষ্ঠ যিনি তুলনা যার নাই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ডিস্ট্রিক্ট সাতক্ষীরা, সাতক্ষীরার অন্তর্গত কলারোয়ার ঐতিহাসিক কলারোয়ার সরকারি পাইলট হাই স্কুল ফুটবল ময়দান। এই ঐতিহাসিক ময়দানে 3 দিন ব্যাপী আয়োজিত ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল আজ প্রথম দিনের মুআজ্জাজ মুহতারাম সাহেব হুবলা সাহেবের সদর, বিশিষ্ট শিক্ষাবিদ, কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য শিক্ষক, প্রধান শিক্ষক, আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব মাদ্দাজিরুল আলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে হাজরাত, বিশেষ করে আমার আগে বক্তব্য রেখেছেন ডক্টর মাওলানা গুলজার হোসাইন খুলনা বিশ্ববিদ্যালয়।
আরো অনেকে। প্রিয় বন্ধুরা, আসুন আপনাদের সম্মুখে আমি পাক কালাম থেকে শুধুমাত্র একটি আয়াত, খুব পরিচিত আয়াত, আয়াতটার পরে যত সামান্য তাফসির পেশ করব, যদি কিনা কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, আল্লাহর প্রেমিক মানুষ থাকে তাদের জন্য। কারণ কোরআন হলো জীবন্ত কোরআন, আর জীবন্ত কোরআন জীবিত মানুষের জন্য, মরা মানুষের জন্য না। হাদিস শরীফ এসেছে যারা মুনাফিক, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে ওরা মরা। কোন মুনাফিকের জন্য এ কোরআন নয়, এ কোরআন হলো শুধুমাত্র একমাত্র মুমিনের জন্য। আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। সাদাকাল্লাহুল আযীম। সূরাতুল জারিয়া 56 এবং 57 নম্বর আয়াত। প্রিয় ভাইরা আমার, শুধু এই আয়াতটির যত সামান্য তাফসীর করব, আপনারা কি সহযোগিতা করতে রাজি আছেন? আল্লাহ কবুল করে সবাই আল্লাহুম্মা আমিন। কিন্তু এই আলোচনার পূর্বে দুটি কথা না বললেই নয় আমার ভাইরা। আল্লাহ বলছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না গাদাবি লাশাদীদ। মান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, তোমরা যে লক্ষ্যে চলছো, হাঁটছো, আন্দোলন সংগ্রাম করছো, সে গন্তব্য স্থানে আমি আল্লাহ পৌঁছিয়ে দেব। সুবহানাল্লাহ, জোরে বলা গেল না? ওয়ালাইন কাফারতুম ইন্না গাদাবি লাশাদীদ। আর যদি কিনা কুফরি করো, আমার নিয়ামতের নাশকরি করো, কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞতা প্রকাশ করো, শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবে তোমাদেরকে পাকড়াও করব, এহকালে এবং কথাকার। আর কথাকার আমার ভাইজান, আল্লাহর কোন নিয়ামতের কথা বললেন? আজকের প্রেক্ষাপট, অসংখ্য নিয়ামত আল্লাহ রয়েছে। আজকের প্রেক্ষাপট কোন নিয়ামত আমার ভাইরা? আপনারা জানেন, আমরা স্বৈরাচারের আন্ডারে 1 নয় 2 নয়, প্রায় 16টি বছর আমরা নির্যাতিত, নিষ্পেষিত, ঠিক না? জগৎ দলের মতো আমাদের মাথার পরে বসেছিল ওই ফিরআউনি স্বৈরাচার, বিশ্ব রেকর্ড করা স্বৈরাচার, যে ফিরআউনকে হার মানিয়েছে, নমরুদকে হার মানিয়েছে, কারুনকে হার মানিয়েছে, আবু জেহেল, উতবা, শায়বা, মুগীরাকে হার মানিয়েছে, ঠিক না?
জগদ্দলের মতো, জগদ্দল পাহাড়ের মতো আমাদের মাথার পরে ছিল আমার ভাইজান। কিন্তু সেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, তাদের আন্দোলনের মুখে ওরা 100 নয়, 1000 নয়, 2000 নয়, 13,000 নেতা কর্মী সহ আমার দেশের সন্তানদের সম্মুখে দাঁড়াতে পারি নাই। মিশরের দাঁত দিয়ে ভারতে মোদির কাছে পালাইছে, ঠিক না? আমার ভাইরা, আমরা মনে করে নিয়েছি এই কৃতিত্ব মনে হয় সব আমার এই বৈষম্য বিরোধী ছাত্রদের। না, একটু ভালো করে শুনুন ছাত্র ভাইরা, আবার রাগ করো না। এই কৃতিত্ব শুধু ছাত্রদের নয়, কারণ বিএনপির মতো বাংলাদেশের বর্তমান বড় একটা দল, শক্তিশালী দল, যারা এই স্বৈরাচারের ভয়ে ঘরে উঠে বসেছিল। আচ্ছা, হ্যাঁ না বলছেন, আমি কি অবাস্তব কথা বলছি? একটু হ্যাঁ না হবে না? আল্লাহর কসম দিয়ে বলছি, রাসূলের হাদিস শুনুন কান খাড়া করে। যারা এই জাতীয় কোরআনের মাহফিলে বসে আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে, ন্যায়ের পক্ষে যারা হানা সাড়া দেয় না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে তাকবীর, যাদের মুখ দিয়ে বের হতে চায় না, আমার রাসূল বললেন ডাইনে বামের সম্মুখে লক্ষ্য করে দেখো, যেটা মুখ বন্ধ করে বসে আছে ওটা আমার উম্মত না। আসাকিতু আনিল হক কান্না শাইতানের আখরাজ, ওটা হলো এই সমাজের বুবা শয়তান। আমরা আর বুবা শয়তান হয়ে থাকতে চাই না। রাজি আছি তো সবাই? কারা কারা রাজি? দু হাত আল্লাহ তাআলা উঠা। আমি এ তাকবীরে সন্তুষ্ট হতে পারলাম না। রাগ করতেছেন নাকি? কারণ মিস্টার সুমন নাম শুনেছেন, ব্যারিস্টার সুমন নাম শুনেছেন না? এখন কোথায়? সিদ্ধি ডিম ঢুকছে পিছনের দাঁত দিয়ে। কারণ এই ব্যারিস্টার সুমন বলেছিল এ দেশে যারা নারাই তাকবীর আল্লাহু আকবার ডাক ওরা সব জঙ্গি। কারণ এই শব্দ থেকে আমার কাছে জঙ্গির গন্ধ আসছে। নাউজুবিল্লাহ জোরে বললেন না? আসলে আল্লাহ শব্দ থেকে জঙ্গির গন্ধ আসে নাকি? এক কথা বলেন না কেন? অথচ সূরাতুল মুদ্দাসির আল্লাহ ঘোষণা করলেন অরব্বিকা ফাকাব্বির, তুমি যেখানে থাকবে, যে অবস্থা থাকবে, এমন কি ফাঁসির মঞ্চে যদি থাকো, স্বৈরাচারের কাছে মাথা নত করা যাবে না। সেখানে আল্লাহর নামে তাকবীর দিতে হবে। সেই তাকবীর দিতে কারা কারা রাজি? দু হাত আল্লাহ তাআলা উঠা। আলহামদুলিল্লাহ আছে, এ বনে বাঘ আছে। কারণ তাকবীর সহজে আসে না। যার বুকে ঈমান নাই তার জবান দিয়ে তাকবীর বের হয় না। আমার ভাইজান, আমি বলতেছিলাম সেদিন এই বিজয় আমাদের তরুণরা করি না। আল্লাহ বলছেন বিজয় কে করেছে শোনো। সূরাতুল ফিল আমরা পড়ি, প্রতিদিন নামাজে 5 ওয়াক্ত পড়িতে কি পড়ি? যে মানুষটা সূরাতুল ফিল পড়লো, অথচ বাংলাদেশের বর্তমান এই চিত্র যে উপলব্ধি করতে পারে না, তার এই সূরা ফিল পড়া বৃথা। ঠিক না? সূরা ফিল দিয়ে নামাজ পড়া তার জন্য বৃথা। রাগ করে না, উল্টো পাল্টা ফতোয়া দিয়ে না, ভালো করে শুনিয়ে মারেন। সূরাতুল ফিল সেদিন আবরা এসেছিল বিশ্বের শ্রেষ্ঠ
তৎকালীন শ্রেষ্ঠ স্বৈরাচার আব্রাহা, সে এসেছিল বাদশাহ আব্রাহা আল্লাহর ঘর কাবা ঘরকে বিলীন করে দিবে। আমার ভাইজান, সেদিন ভালো করে শুনুন, সেদিন মক্কার সব প্রভাবশালী মস্তানগুলো, কুরাইশ বংশের মানুষগুলো আমার ভাইজান, সেদিন ওই বড় বড় মস্তান যারা তারা ঘরে উঠে বসেছিল, কারণ এই আব্রাহা বাদশার সম্মুখে, স্বৈরাচারের সম্মুখে কেউ দাঁড়াতে পারবে না, ঠিক না? কিন্তু তাদের ভিতরে কাবা ঘরের প্রতি একটু ভালোবাসা ছিল, চোখের পানি ফেড়ে সেদিন কাঁদছিল। কথা বলেন না কেন? কথা ঠিক আছে তো? আল্লাহ রব্বুল আলামিন তাদের চোখের পানি গ্রহণ করে নিলেন, কবুল করে নিয়ে আল্লাহ কি করলেন, এবার পাঠালেন আবাবিল পাখি। আবাবিল পাখি বলেন, পাঠালেন তয়রন আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহ আবাবিল পাখি পাঠাইয়া আবরার হাতি বাহিনীকে সব মেরে শেষ করে দিল, ভূষিতে পরিণত করেছিল, ঠিক না? আজকেও আল্লাহ বলছে, তোমরা যে স্বৈরাচারের ভয়ে ঘরে উঠে বসেছ, চোখের পানি ফেলে কাঁদছ, এমনকি জামাত ইসলামের মতো একটা আদর্শিক দল নেতাগুলো হারাইয়া ঘরে বসে বসে কাঁদে আর তাহাজ্জুদ নামাজ পড়ে। কথা বলেন না কেন? খিলাফতের আন্দোলন, হেফাজতে ইসলাম, এ দেশে যারা আছে সবগুলো ঘরে উঠে বসা, করার কিছু নাই, এর সম্মুখে যাবে কে? কিন্তু তারা কাঁদছিল মনে প্রাণে যে স্বৈরাচার থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, ঠিক না? সেদিনকে তাদের ক্রন্দন আল্লাহ কবুল করেছে। আল্লাহ বললেন না? সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার দেশে নিরস্ত্র, যাদের অস্ত্র নাই, অর্থ নাই, বাহুবল নাই, জনবল নাই, এদেরকে আবাবিল পাখি বানায়া স্বৈরাচারকে তাড়াতে আমাদের ব্যবস্থা করে দিয়েছে। কথা বলেন ঠিক না? আল্লাহ বলছে এই নিয়ামত, তাহলে নিয়ামত কার? আরো কার নিয়ামত? সেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। ঘরের কোনায় বসে তাসবিহ পড়া নয়, হুজরাখানার কোনায় বসে জিকির করা নয়, আলহামদুলিল্লাহ বলা নয়। এর শুকরিয়ার অর্থ হলো, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা একত্রতা ঘোষণা করেছিলাম, সে বিএনপি হোক, হেফাজতে ইসলাম হোক, জাতীয় পার্টি হোক, জামাত ইসলাম হোক, আহলে হাদিস হোক, আহলে সুন্নি হোক, আমরা যারা ওই স্বৈরাচারের বিপক্ষে ছিলাম, তাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছে তোমরা সাবধান হও। ওরা পালাই গেছে, তাতে কি হবে? ওদের দোসররা এখনো আছে গোপনে, ওরা স্বৈরাচার বুকের ভিতরে যাপন করছে। কখনো মাথা উঁচু করতে কথা কয় না। কথা বলেন না কেন? ভারতে চলে গেছে, ওখানে বসে বসে গুটি চালছে। কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আলেম ভাই, আমি তাফসীরে দেখলাম আজিদান্নার অর্থ সর্বনিম্ন দ্বিগুণ করা, আর উপরে যতদূর যায় আসমান তরা সর্বনিম্ন দ্বিগুণ, অর্থাৎ এক থাকলে দুই, দুই থাকলে চার, তাও জ্যামিতিক হারে, গাণিতিক হারে নয়। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, বলছে তোমাদের শুকরিয়া আদায় করো। তার অর্থ হলো ওই স্বৈরাচার আবার নতুন করে মাথা উঁচু করতে পারে। ওই সময় তোমার দেশে যারা স্বৈরাচারের বিরুদ্ধে ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা একত্রতা ঘোষণা করেছিল, সেই সমস্ত নেতারা আবার যদি তোমাদের ময়দানে ডাক দেয়, নামাজে আসো, নামাজ ছেড়ে দিতে হবে। তোমাদের কাজকর্মে আসো, কাজকর্ম ছেড়ে দিতে হবে। অফিসে আসো, অফিস ছেড়ে দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতারা ডাক দিলে ময়দানে যদি না আসো, তাহলে আবার দ্বিগুণ শাস্তি ভোগ করতে হবে। কথা কা আর কথা কা?
সেদিন আমরা নির্যাতন ভোগ করেছি 16 বছর, আর 16 বছরের জ্যামিতি খারে দ্বিগুণ করলে কত বছর? 32 বছর আবার তোমাদেরকে স্বৈরাচারের পদতলে পিষ্ট হতে হবে যদি শুকরিয়া জ্ঞাপন না করো। এই জন্য আমরা বাংলাদেশের মুসলমান দলাদলি বুঝি না। আমরা স্বৈরাচার নিধনের জন্য আমরা ডাক দিলে, আমাদের নেতারা ডাক দিলে আমরা সবাইকে রাজপথে আসতে রাজি। কারা কারা রাজি? দোহা। আসুন আমার ভাইজান, ভূমিকায় কথাটুকু না বললে নয়, তাই বলতে হয়েছে। আর একটি কথা না বললে নয়, নাহলে তাফসিরের হক আদায় হবে না। সেটা হচ্ছে স্বৈরাচার কি দেশে এখনো আছে? যদি না থাকবে তাহলে ওই যে আইনজীবী চট্টগ্রামের সাইফুল ইসলামকে কারা মারল? কথা বোঝেননি? 2 জন খতিব গুম হয়ে গেল, একজনকে পঞ্চগড়ে সিকিউরিটি উলঙ্গ অবস্থায় পাইল। তত্ত্ব বেরিয়ে আসলো। আওয়ামী লীগ, আমার হিন্দু ভাইরা রাগ করেন না, সকল হিন্দু ভাইদের বলছি না, হিন্দু ভাইদের শ্রদ্ধা রেখে কথা বলছি। কারণ আমাদের মুসলমানের ভিতরে যেমন কিছু কুলাঙ্গার আছে, হিন্দুদের ভিতরেও কিছু কুলাঙ্গার আছে। তাই সেই কুলাঙ্গার জঙ্গি বাহিনীর নাম হলো ইসকন। ঠিক না? বাইতুল মুকাররম থেকে প্রতিটা মসজিদে মসজিদে ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে এবং বর্তমান সরকারের কাছে দাবি করা হয়েছে অনতি বিলম্বে বাংলাদেশে এই হিন্দু জঙ্গিবাদ ইসকনকে নিষিদ্ধ করা হোক। ঠিক না? ওরা 3টি বিষয় নিয়ে নেমেছে। কয়টা? মুখস্থ রাখুন, কয়টা? এই 3টি বিষয় নিয়ে ওরা ময়দানে নেমেছে, কিন্তু তা অত তাড়াতাড়ি হবে না। আর অন্যগুলো সাকসেস হয়নি, এটাও হবে না। এর পিছনে আছে স্বৈরাচার। প্রথম হচ্ছে মুসলমান যুবক সেজে, মুসলমানের নাম দিয়ে মুসলমান যুবকের সাথে মিলেমিশে মুসলমানদের ডাইভার করে নেওয়া। দ্বিতীয় হচ্ছে ওরা আমার মুসলিম বোনগুলো শুনুন, মুসলিম বোনদের সঙ্গে ভালোবাসা তৈরি করে, তাও নুনু কেটে, নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ মহিলারা তো টের পেয়ে যাবে ভালোবাসা যখন করেছে ও মুসলিম না হিন্দু, দেখি ফেলবে, তখন নুনু তো কাটতেই হবে, নাহলে তো বুঝে ফেলবে। কথা কয় না কেন? এই জন্য নুনু কেটে, নুনুর মাথা কেটে ওই হিন্দুরা বাংলাদেশের মুসলিম বন্ধুদের সঙ্গে ভালোবাসা তৈরি করছে। লক্ষ্য উদ্দেশ্য হলে ওদের পেটের ভিতরে তোমাদের সন্তান ঢুকাও। কথা বুঝতে পেরেছেন? ওই সন্তান তো মুসলিম সন্তান হবে না, ওটা হবে অবৈধ সন্তান। কথা কন না কেন? ওরা জানে অবৈধ সন্তান কোনদিন কোরআনের পক্ষে হয় না, রাসূলের পক্ষে হয় না, মুসলমানের পক্ষে হয় না। ওরা সব সময় মুসলমান, কোরআন, হাদিস এবং নবীর বিরোধী হয়। ঠিক না? এই পরিকল্পনা নিয়ে তারা মাঠে নেমেছে। 3 নম্বর পরিকল্পনা হচ্ছে এদেশের আলেম ওলামারা হক কথাগুলো বলে, এই হক কথা যদি বলতে না পারে এদেরকে গুম করে, হ্যারেস করে, মামলা দিয়ে এদেরকে হয়রানি করে মুখ বন্ধ করা। ঠিক না? আমরা বলেছি তোমরা যদি গৌর গোবিন্দ সেজে বাংলাদেশের মুসলমানের পরে এভাবে নির্যাতন করতে চাও, উৎখাত করতে চাও, তা আমরা শাহজালাল সেজে তোমাদের দাঁত ভাঙা জবাব দেব। ঠিক না? কথা ঠিক আছে তো? সেদিন গৌর গোবিন্দ মুসলমানদের পরে নির্যাতন জুলুম চালাইছিল, মুসলমানরা চোখের পানি ফেলে যখন সাহায্য চাইছিল, আল্লাহ রাব্বুল আলামিন শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামানিকে 313 জন মুজাহিদ নিয়া একেবারে গৌর গোবিন্দ সিলেটে তার 5 তলা বাড়ির সম্মুখে দাঁড়িয়ে গেল। আল্লাহ পাক বললেন না, মাত্র 3 বার তাকবীর দিলেন। কয়বার? এটা জোরে বলেন, কয়বার? 3 বার তাকবীর দিলে গৌর গোবিন্দ
তার সাথীরা বলেছেন সে তাকবীরের জালালি ফায়েজের অবস্থাটা এমন ছিল, মনে হয়েছিল আমাদের 5 তলা বিল্ডিং ভূমিকম্প হয়ে যাচ্ছে, এক্ষুনি মাটির নিচে মাটির গর্ভে বসে দেয়, আমরা ধ্বংস হয়ে যাব। ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য আমরা পিছনে দাঁত দিয়ে পালাইছিলাম। আল্লাহু আকবার বলে। কাজে ইতিহাসকে স্মরণ রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিহাস স্মরণ রাখার তৌফিক দান করুন। আমি আসুন, খুব সংক্ষেপ, সময় অল্প, খুব সংক্ষেপ, খুব সংক্ষেপ, অসুবিধা হচ্ছে ভাই? এবার আসুন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহু আকবার বলেন। আমার ভাইদের, এবার আসুন, আমরা এইটুকুই জানি, আমাদের খতিবরা, অধিকাংশ খতিবরা এইটুকুই আমাদের শোনায়, আর এইটুকুর পরে বিশ্বাস নিয়ে চলছে। অবস্থা হয়েছে তাই এই আয়াতটির আসল মর্মর্থ আমরা এখনো জানতে পারি না। আজকে সেই ঘোষণাটা দিয়েই যাব ইনশাআল্লাহ। শুনতে রাজি যাচ্ছেন আমার ভাইজান? পৃথিবীর বয়স কত আপনাকে বলতে পারেন? 450 কোটি বছর। কত বছর? 450 কোটি বছর পৃথিবীর বয়স। আচ্ছা, আমরা মানুষ বাবা আদম থেকে এই পর্যন্ত আমাদের বয়স কত বলতে পারেন? তা হয়তো জানেন না। 8,500 বছর। কত বছর? তাহলে একটু চিন্তা করেছেন ও নামাজি ভাইরা, ও ইসলাম প্রেমিক ভাইরা, ও আল্লাহ প্রেমিক ভাইরা, একবারও কি চিন্তা করলেন আমাদের বয়স 8,500 বছর আর পৃথিবীর বয়স 450 কোটি বছর? 1 লক্ষ হইল না, কোটি তো দূরের কথা, ঠিক কিনা? আমাদের বয়স তো 1 লক্ষ হইল না, কোটি তো দূরের কথা। তাহলে এই দীর্ঘ সময় ধরে আল্লাহ কি লীলা খেলা করলো নাকি? কেন এত দীর্ঘ সময় আল্লাহ পৃথিবী সৃষ্টি করে কি করলো? জানার প্রয়োজন আছে না? আমার আল্লাহ হেতু পৃথিবী সৃষ্টি করেননি, তিনি পৃথিবীর সৃষ্টি করার পরে তার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রথম তিনি সৃষ্টি করলেন একটা জাতি। প্রথম পুস্তিকাগুলোতে পাওয়া যায়, ধর্মগ্রন্থে পাওয়া যায়, সে জাতির নাম হলো হিন জাতি। হয় দীর্ঘ দন্ত হিন জাতি সৃষ্টি করার পর আল্লাহ তাদের ঘোষণা করল, তোমরা শুধুমাত্র আমার ইবাদত করবে, আমার আইন মানবে। তারা এক সময় দেখা গেল তারা আল্লাহর ইবাদত ভুলে গিয়ে, আল্লাহর আইন ভুলে গিয়ে নিজেরা মন মতো আইন তৈরি করে তারপরে চলে আর ইবাদত করে। এরকম আছে কিনা কর? এখনো আছে কিনা কর? এ কথা বলেন না কেন? সিজদা দিতে হবে একমাত্র কার সম্মুখে? ধর্মের কার? অথচ বাংলাদেশে অসংখ্য মাজারে যে সিজদা দেয় মুসলমান, ঠিক না? এটা কি আল্লাহর আইন? আল্লাহর আইন বাদ দিয়ে আপনারা মাজারে সিজদা দিচ্ছে তৎকালীন জমানে এরকম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার আইন বাদ দিয়ে নিজের আইন তৈরি করে তারপরে ইবাদত করবে, আল্লাহ সহ্য করতে পারে না। এটা হলো শিরকে আকবার, ঠিক কিনা? শিরকে আকবার সহ্য করতে পারলেন না, আল্লাহ হিন জাতিকে ভ্যানিশ করে দিলেন পৃথিবীর বুক থেকে। তারপর আল্লাহ এবার সৃষ্টি করলেন বিন জাতি। কি জাতি? বয়দের কিন্তু বিন বিন জাতি সৃষ্টি করার পরে একই অবস্থা। তারা তখন আল্লাহকে ভুলে গেল, আল্লাহর আইন বাদ দিল, ওদেরকে নিঃশেষ করে ভ্যানিশ করলেন। তারপর আল্লাহ এবার মনস্থ করলেন জিন জাতি সৃষ্টি। কোন জাতি? জিন। কিন্তু কিছু জিন আল্লাহর কাছে আবেদন করল, আল্লাহ আমরা তো তোমার পক্ষে সবসময় আছি, তোমার আদেশ আমরা ফলো করি, আমাদেরকে আরেকটু সময় দাও, আমাদের ওদের সাথে নিঃশেষ করে দিও। আল্লাহ বলল, তোরা যখন কান্নাকাটি করছিস, আবেদন যখন করেছিস, তো তোদেরকে আমি রেখে দিলাম, কিন্তু আমি যে মানব জাতি সৃষ্টি করতে চাইছি তা আমি করবই। আল্লাহ বলেন, আমরা সেই মানব জাতি। আল্লাহ বললেন না, আমি ফেরেশতাদের সঙ্গে চ্যালেঞ্জ করেছি। আল্লাহ বলেন, তবে পৃথিবীতে তোরা থাকবি বটে, কিন্তু আমার মানব জাতির চোখের আড়ালে। সমস্ত পৃথিবীর সব কিছু ভোগ করবে আমার মানব জাতি। আল্লাহ
এখন আমরা জিন জাতিকে দেখি না, তারা আমাদের আড়ালে আছে, ঠিক কিনা? এই জন্য ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং মানব জাতিকে একমাত্র সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। এখন আপনাদের কাছে প্রশ্ন, জিন আর মানুষ তো এক হয়ে গেল, অথচ আমরা পৃথিবীতে দেখেছি আল্লাহ নিজেই ঘোষণা করেছে, রসুলও বলেছেন যে শ্রেষ্ঠ জাতি হলো, সৃষ্টি হলো আল্লাহর মানুষ, ঠিক না? তা মানুষ শ্রেষ্ঠ হলো কি করে, এইটা জানবার জন্য শুধু এই পয়েন্টটা বলেই আমার আলোচনা আজকে শেষ। আমরা যে শ্রেষ্ঠ জাতি, যেহেতু পিছনে আরো অনেক আকর্ষণ রয়েছে, আমরা সেদিকে খেয়াল করছেন, আমার দিকে মন আছে তো, যে আমরা শ্রেষ্ঠ হলাম কি জন্য, সেটা জানার প্রয়োজন আছে কি? আরো ধরে বলে কয়টা? একটা হলো খিলাফত, একটা হলো ইবাদত, আমরা পেয়ে গেলাম। 2 নম্বর হলো সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত আপনি খুলে দেখুন, আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি আমার প্রতিনিধিত্ব করার জন্য পৃথিবীতে। যে আল্লাহ পাক বলেন আমরা কার প্রতিনিধি? একটু জোরে বলবেন কার প্রতিনিধি? আর একটু জোরে বলেন কার প্রতিনিধি? যে মানুষকে দুটি দায়িত্ব দিয়ে সৃষ্টি করা, একটা হচ্ছে ইবাদত আর একটা হচ্ছে কি খেলাফত। আল্লাহ আকবার বললেন না? কিন্তু আমরা এতদিন স্বৈরাচারের ভয়ে শুধু ইবাদতের কথা বলেছি, খিলাফতের কথা বলতে পারি নাই। এক কথা কয় না কেন? আচ্ছা, ইবাদত করা ফরজ, খিলাফত মানা কি নফল নাকি? কথা কয় না, কথা কয় না। দুইটা যদি আল্লাহর হুকুম হয় তাহলে দুইটা কি? একটা কি অস্বীকার করা যাবে? তাহলে আমরা অনেকেই অস্বীকার করে চলেছি। সেইটা দেখাবার জন্য শাহাদাত আঙ্গুলটা চোখে গুতাইয়া গুতাইয়া, কানে শিখ ঢুকাইয়া ঢুকাইয়া শোনাবো, শুনে যান ভাই আমার। শুনুন, তার আগে যে মানুষ শ্রেষ্ঠ বলে, হুজুর এই কথা তো মানতে পারলাম না। এখন যদি জিন জাতিকে বলে, জিন জাতির নেতা যদি বলে, ও জিন, তুমি বুড়ো জিন, তুমি যাও, এখানে যত ক্যামেরা আছে, যত মানুষ আছে, যত প্যান্ডেল আছে, কলারা তাফসীর মাহফিল কমিটিরা যত বড় প্যান্ডেল করেছে, গেট করেছে, সমস্ত গেট, প্যান্ডেল, ক্যামেরা, মানুষ সহ একেবারে সবগুলো উড়ায় আনিয়া নদীতে ফেলে দাও। জিনের কোন সর্দার তার এক কর্মীকে কথা বললে, একজন কর্মী এসে আমাদেরকে উড়াই নিয়ে নদীতে ফেলতে সক্ষম, ঠিক কিনা? কিন্তু একজন মানুষকে যদি বলা হয়, নেতা যদি বলে, ও মানুষ তুমি যাও, সবগুলো উড়াইয়া নিয়ে নদীতে ফেলে দাও, তাকে পারবে? তাহলে তো জিন জাতি শক্তিশালী শ্রেষ্ঠ না? তার একখানা প্রমাণ নেন যাবে নাকি? আমার ভাইজান, হযরত দাউদ আলাইহিস সালাম তিনি খিলাফতি দায়িত্ব পালন করেছেন এবং ইবাদত করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনিও খিলাফতি দায়িত্ব পালন করেছেন এবং ইবাদত করেছেন, ঠিক না? হযরত সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের নেতৃত্ব দিতেন না, সমস্ত সৃষ্টির নেতৃত্ব দিতেন। হঠাৎ করে তিনি পার্লামেন্টে হাজিরা নিচ্ছেন, হাজিরা নিতে যেয়ে দেখে হুদহুদ পাখি অনুপস্থিত। আমি বিলকিস রানীর ঘটনা বলার জন্য আসি নাই, শুধু এখান থেকে একটি কথা টেনে নিয়ে বোঝাতে চাই, মানব যে শ্রেষ্ঠ কিনা একটু শুনিয়ে নেয়। হুদহুদ পাখি অনুপস্থিত। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম ওই পার্লামেন্টে ঘোষণা করলেন, সঙ্গে সঙ্গে রায় ঘোষণা করলেন, হুদহুদ পাখির অনুপস্থিতির কারণ যদি যথার্থ কারণ দেখাতে না পারে, তাকে ছেড়ে দ্বিখণ্ড করে দেওয়া হবে। এই ঘোষণা, এই রায় জারি করার পর সঙ্গে সঙ্গে সবগুলোকে এবার বললো, যাও হুদহুদ পাখি কোথাও পেলে তাকে ধরে নিয়ে আসো। হুদহুদ পাখির সাথীরা কিছু দূর যেই দেখে হুদহুদ পাখি আসতেছেন, ভাই একটু দাঁড়াও। তো কেন? শোনো না তো, আমার দেশের প্রেসিডেন্ট, গোটা বিশ্বে রাজত্ব তিনি করছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম। তোমার অনুপস্থিতির কারণে
বলেছে যথার্থ কারণ দেখাতে না পারলে তোমাকে দ্বিখণ্ড করে ফেলবে। এ ঘোষণা কিন্তু হয়ে গেছে। আর সুলাইমান যেটা বলে তা করিয়ে ছাড়ে। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। অন্যায় যখনই করেছে রায় তখনই, ঠিক কিনা? আর আমার দেশে সালমান শাহ বুঝেছে এখান থেকে 33 বছর আগে, এখন তার আস্তে আস্তে রায় হচ্ছে। আমি শেষ করি না, এই তার না 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 ওয়াজ করতে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। সাহেবের আগমন, প্রবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, প্রবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। একটি গান ছোটকালে গাইতাম, এখন যেন তেমন আভাস পাচ্ছি, তাই গানটার এক খুলি গেয়ে চলে যায়। যেহেতু মেহমান এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, ঠিক না? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খুদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খুদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।